করে আজকে আমাদের এই যে ব্যাপারগুলো ছিল, নাম জানি কি ভাই বললো যে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল, ফরেক্স, ব্রোকার, কারেন্সি। আমি হচ্ছে আপনাদের এই ক্লাসটার পরে আমি হচ্ছে যে ভালো যে কারেন্সি পেয়ার লিস্টগুলো যেগুলোতে আমি মূলত ট্রেড করি, হ্যাঁ, এই কারেন্সি পেয়ারগুলো আমি আপনাদের কাছে দিয়ে দেবো। একটা লিস্ট আকারে আমি কারেন্সি পেয়ার দিয়ে দেবো, আমার কাছে লিস্ট আছে। আর এরপরে আমাদের যে লাস্ট ক্লাস ছিল সুইং পয়েন্ট, এটার পরে আমি একটা পিডিএফ দিয়েছিলাম, আপনারা আশা করি পিডিএফটা অনেকে পড়েন নাই। আচ্ছা, তারপর এর গত ক্লাস ছিল রবিবার ছিল আমাদের মার্কেট ইম্পর্টেন্ট লেভেল এবং হচ্ছে ট্রেন্ড লাইনে আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল থাকে বললো সেগুলো। আচ্ছা, তো এখন আমাদের টপিক হচ্ছে বিএনআর, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট। ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, এবং আমরা আজ সংক্ষিপ্ত একটু আলোচনা করবো স্ট্র্যাটেজি নিয়ে ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের উপর। দেন আমাদের তারপরে থেকে হচ্ছে আমরা হেড এন্ড টোয়েল এক্সলেভার, তারপর ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি, বিএনআর আর ওয়ান, এস টু, এস ওয়ান, আর টু। আর এই বিএনআর এর আজকে একটু ক্লাসটা লং হতে পারে, হ্যাঁ। এই বিএনআরটা নিয়ে আমাদের মোমেন্টাম এগুলো নিয়ে আলোচনা হবে। টু ওয়েভ বিএনআর, থ্রি ওয়েভ বিএনআর। আচ্ছা, টু ওয়েভ বিএনআর, থ্রি ওয়েভ বিএনআর আমরা নেক্সট ক্লাস রাখবো। এটা জাস্ট হচ্ছে আমরা বিএনআরটা শিখবো। বিএনআরটা একটু হার্ড, তো এই জন্য এটাতে হচ্ছে আমাদের সময় লাগবে, এবং আমাদের যত স্ট্র্যাটেজি আছে সব হচ্ছে এই ব্রেকআউট অ্যান্ড রিটেস্টের উপর। তো ব্রেকআউট অ্যান্ড রিটেস্টটা এরকমভাবে শিখতে হবে যাতে আপনারা খালি চোখে দেখতে পারেন। খালি চোখে দেখলে যাতে বুঝতে পারেন, যেমনটা হচ্ছে আপনি বাইক বা গাড়ি বা হচ্ছে সুইমিং, যেরকম আমাদের ব্রেনে সেট হয়ে যায়, ব্যাপারটা আমাদের এরকম সেট করতে হবে। এই ব্যাপারটা পারলে আমরা দেখা গেছে তখন এন্ট্রি নিতে পারবো, কখন ট্রেন লাইনের হচ্ছে আপ ট্রেন থেকে ডাউন ট্রেন যাবে, ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে যাবে, মার্কেটের স্ট্রাকচার যে চেঞ্জ হবে এটা সম্পূর্ণ এইটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। এবং আমরা এটা হচ্ছে একেবারে ভ্যালিড বিএনআর যেটা সেটাও শিখবো, এবং ডার্মা বিএনআরটা নিয়ে আমরা আলোচনা করবো। এটার মধ্যে দুইটা অপশন আছে, একটা ডার্মা বিএনআর আর একটা হচ্ছে পিওর বিএনআর। আচ্ছা, তো আমরা একটু বিএনআর নিয়ে যদি একটু এভাবে আলোচনা করি, বিএনআরটা হচ্ছে কি, ধরেন আমরা প্রথমত কি মার্কেটের মেপে মেপে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল শিখছিলাম না? ধরেন এই একটা বুলিশ ক্যান্ডেল, এই একটা বেয়ারিশ ক্যান্ডেল, তাই না? তো বুলিশের পর যদি বেয়ারিশ হয়, এটার উপরে কি হয়, এটা রেসিস্ট্যান্স লেভেল। এবং হচ্ছে সাপোর্ট লেভেলের ক্ষেত্রে কি হয়, বেয়ারিশের পর যখন একটা বুলিশ হয় তখন একটা সাপোর্ট লেভেল আসে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, তাই না? তো আমরা মার্কেটে বর্তমান প্রাইসের যে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলো ড্র করছিলাম, কেন ড্র করছিলাম, সেটা উপকারিতা আমাদের এখন আসবে। এখন আমরা এটা হচ্ছে জানতে পারবো যে কেন আমরা এটা আমাদের এত ইম্পর্টেন্ট, মার্কেটের রানিং প্রাইসের যে বিএনআরটা সেই বিএনটা কেন ইম্পর্টেন্ট। তো আসেন দেখি। তো এখানে একটু দেখি মার্কেটের যখন আমরা রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল ড্র করব, তখন আমরা দেখবো যে কখন মার্কেট আমাদের, ধরেন মার্কেট যদি আমাদের ডাউন ট্রেন্ডে থাকে এবং আমাদের যে জোন থাকবে ফিবোনাচি দিয়ে যে জোন থাকবে, মার্কেটের হাই, এই লো, তাই না? তো মার্কেট কি আমাদের এটা হাই, এটা মার্কেটের লো ধরলাম আমরা, মার্কেটের লো ধরলাম। তো মার্কেট আসলো আমাদের ফিবোনাচির 50% ধরলাম, এটা 50% নিচে যে আমাদের মোমেন্টাম যেটা ইম্পর্টেন্ট লেভেল শিখেছিলাম। তো মার্কেট কি হলো, আমাদের যখন এই ইম্পর্টেন্ট লেভেলে চলে আসছে হায়ার টাইম ফ্রেমে, ধরুন ওয়ান ডেতে চলে আসছে, আমরা চলে যাবো 1 আওয়ার। 1 আওয়ার আমরা তখন দেখবো মার্কেট আমাদের টার্গেট কি, বাইয়ের জন্য এন্ট্রি, তাই না? তো আমাদের কি থাকবে, আমাদের টার্গেট থাকবে এখান থেকে কখন মার্কেট রিজেকশন দিয়ে উপরে উঠবে, তাই তো? তো রিজেকশনটা যে হবে, মার্কেটের যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা যে মুভমেন্ট শিফট করবে কিভাবে করবে। তো ধরেন মার্কেটের এই সাপোর্ট লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? এখন মার্কেট বরাবরের মতোই আবার এই সাপোর্ট লেভেল ব্রেক করলো, ব্রেক করার পর আবার এখানে হচ্ছে আবার একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল তৈরি করলো, দেন আবার করলো। তো এক সময় কি হবে মার্কেটের এই যে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেটের যখন একটু এটা, এখানে আছে ইম স্টেট আর এখানে সিম স্টেট, এটাতে ই দেওয়া আছে, এটা ই দেওয়া নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে। এটা কি তাহলে ইয়ে লেগে গেল পাবেন? না, এটা হচ্ছে বমি থাকলে 3 বেলা, আর এটা হচ্ছে যে এটা ওরাল সলিউশন। ঠিক আছে, এটা সমস্যা নেই। তাহলে এটাই একটু দুঃখিত আন্তরিকভাবে। তো এই যে মার্কেট তখন কি হবে, এই মার্কেট হচ্ছে এই আমাদের যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলবে, তাহলে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলবে। রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলার পরে এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল এসে যখন
আবার মার্কেট রিটেস্ট নিবে, দেন আমরা কি হবে, আমাদের এন্ট্রি থাকবে একেবারে, আমাদের যে এন্ট্রি ক্রাইটেরিয়া কতটুকু টিপি থাকবে একেবারে একেবারে সেই পর্যন্ত। এটা জাস্ট হচ্ছে একটু ধারণা বললাম এই ব্রেকআউট এন্ড রিটেস্টের ব্যাপারে, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ব্রেকআউট রিটেস্ট যদি আমরা দেখি, আমরা ধরলাম এ একটা রেসিস্ট্যান্স লেভেল, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করলো, ব্রেক করার পর এই রেসিস্ট্যান্স লেভেলে যখন রিটেস্ট নেবে মার্কেট, এটা রেসিস্ট্যান্স লেভেল, এটা ধরলাম সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল মার্কেট ব্রেক করলো, ব্রেক করার পর এই সাপোর্ট লেভেলে মার্কেট আসলো, আসার পর মার্কেট এটা ব্রেক করে চলে গেল। এখন আমরা যদি এটা একটু ডায়াগ্রামে যদি দেখি, ওরকম দিলাম ভাই, হ্যাঁ আমি হচ্ছে ওরকম ভাবে আসলে ভালো ড্র করতে পারি না, এটা হচ্ছে আঁকাআঁকি করতে ওরকম পারি না, তো জাস্ট হচ্ছে দিলাম। তো যেটা বলতেছিলাম, আমরা যদি পুলিশ বিএনআরটা যদি দেখি মার্কেটে কিরকম বিএনআর হয়, ধরলাম এইটা মার্কেটের বর্তমান রেসিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল। তো আমাদের কি এই রেসিস্ট্যান্স লেভেলটা আমাদের এই ক্যান্ডেল দ্বারা অথবা এই ক্যান্ডেল দ্বারা কি হয়েছে, ব্রেক হয়েছে। এই যদি ফুল প্রাইসটা যদি আমরা নিই রেসিস্ট্যান্স লেভেলে, ফুল প্রাইসটা যদি নিই একেবারে মেবি যদি ড্র করি রেসিস্ট্যান্স লেভেলের জোন, যেটা আমরা সাপোর্ট লেভেল যেভাবে এরিয়া দিয়ে সিঙ্গেল লাইন দিয়ে আমরা শিখছিলাম একেবারে ফার্স্ট ক্লাসে। তো এই যে সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেলটা কি হয়েছে, মার্কেট ব্রেকআউট করছে। তো মার্কেটের কি, এটা হচ্ছে মার্কেটের ব্রেকআউট ক্যান্ডেল, মার্কেটের ব্রেকআউট ক্যান্ডেল, এটা হচ্ছে মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল, রেসিস্ট্যান্স লেভেল। ওকে, আমরা কি পেলাম, একটা ব্রেকআউট ক্যান্ডেল পেলাম এবং রেসিস্ট্যান্স লেভেল যে ব্রেকআউট হয়েছে এটা ক্যান্ডেল পেলাম। তো এখন আমাদের কি এই জোনটাতে রিটেস্ট হওয়ার পালা, তাই তো? তো আমরা কি এইভাবে যখন ড্র করে থাকবো তখন কি আমরা দেখলাম কি এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কি হয়েছে, রিটেস্ট হয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হবে সব সময় বুলিশ ক্যান্ডেল দ্বারা, আর রিটেস্ট নেবে বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা। বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা। এবং এই যে রিটেস্ট যে হবে, এই যে এটার যে দাগটা আছে, যে লাইন আছে, সিঙ্গেল লাইন হোক বা এরিয়া হোক, আমরা যেটা সিঙ্গেল লাইন দিয়ে যদি ধরি, এই যে এই দাগের বাহিরে বডি থাকবে, এই দাগের বাহিরে বডি থাকবে, ভিতরে যাতে বডি না থাকে, দাগের ভিতরে কখনো যাতে বডি চলে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো কি এটা হচ্ছে কি রেসিস্ট্যান্স লেভেল, আমরা একটা রেসিস্ট্যান্স লেভেল পাইছি, একটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল পাইছি, একটা রেসিস্ট্যান্স লেভেল, আর এটা কি আমাদের রিটেস্ট ক্যান্ডেল, আমাদের রিটেস্ট ক্যান্ডেল, হ্যাঁ মার্কেট এরপরে একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে অপশন ট্রেডিং যেটাকে বলে, এটার ক্ষেত্রে এটা এটা প্রায় একুরেসি 80% প্লাস দেয়। স্ক্যাল্পিং এর জন্য এই স্ট্র্যাটেজি হচ্ছে বেস্ট, হায়ার টাইম ফ্রেম। এবং এই স্ট্র্যাটেজি কি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে যায় এটা। এবং আমাদের এবং সবসময় যেটা হবে ওটা এরকম না, আমাদের যে জোনে যখন আসবে, এই জোনে আসার আগে হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে লোয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। তখন আমরা কি, আমরা যদি এরকম যদি আমরা দেখি, সেক্ষেত্রে কি আমাদের আমরা এই যে রিটেস্ট যে নিবে এই জোনে আসলেই আমরা টেন্টি নেবো, আমাদের অ্যাসেল থাকবে এই পর্যন্ত, টেক প্রফিট আমাদের যে রুলস অনুযায়ী যতটুকু থাকবে অতটুকু। আচ্ছা, এতটুকু ব্যাপার কি বুঝতে পারছি? জি ভাই, বোঝা গেছে। কিন্তু ভাই ওইখানে আসা যে এই রেজিস্ট্যান্স লেভেল যে ভাইঙ্গা নিচে আসবে না, এরকম কোনো কিছু হয় নাকি? বা এখান থেকে যাচ্ছে সেটা বুঝবো কেমন করে যে এখান থেকে রিটেস্ট নেবে বা ভাইঙ্গা নিচে আসবে এরকম কিছু? ভাইঙ্গা যদি নিচে আসে, আপনি যদি অ্যাসেল হিট করে তাহলে মার্কেট আরো নিচে যাবে। আর যদি আপনার অ্যাসেল হিট না করে, আপনার অ্যাসেল হিট যদি না করে, সেক্ষেত্রে মার্কেট উপরে যাবে। আচ্ছা, গেল এই ব্যাপারে। আমরা একটু পর হচ্ছে মার্কেটের একেবারে ইন ডিটেলে আসতেছি। আচ্ছা, অনেক সময় কি হয় আমাদের ব্রেকআউট অ্যান্ড রিটেস্টটা এরকম হয়,
আচ্ছা এটা ব্যাপার কি তো এই ব্যাপারটা উল্টাটা করলে হচ্ছে বিয়ারিশ হয়। আমরা একটু পরে বিয়ারিশ সেটআপে যাব, সমস্যা নেই। আমাদের এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। অনেক সময় কি হয় মার্কেটে একটা বুলিশ বেয়ারিশ বুলিশ মানে একটা রেজিস্ট্যান্স লেভেল একটা সাপোর্ট লেভেল এরকম হয়, হয় না? হ্যাঁ, তো এটা হওয়ার পর কি হয়, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে মার্কেটে, আমার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই রেজিস্ট্যান্স লেভেলটা কি মার্কেট ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেল দ্বারা। যদি এরিয়া দিয়ে ড্র করি আমাদের এই ক্যান্ডেল দ্বারা কি হয়েছে, মার্কেটটা এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার সাথে সাথেই অনেক সময় কি হয় আমাদের সাথে সাথেই কি হয় আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল চলে আসে, বেয়ারিশ ক্যান্ডেল চলে এসে দেন এখানে রিটেস্ট নিয়ে দেন মার্কেট উপরে যায়। এরকম হয় এবং এই বিএনআরটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা একটু কম পাওয়া যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে বুলিশের। তো এখন যদি আমরা এটা যদি বিয়ারিশ সেটআপে করি, মার্কেট যদি বেয়ারিশ সেটআপ করি তাহলে আমাদের মার্কেটে আমরা দেখতে পাই যে এইখানে এটা হচ্ছে কি আমাদের সাপোর্ট লেভেল, আমাদের এই সাপোর্ট লেভেল মার্কেটে রানিং সাপোর্ট লেভেলে ব্রেকআউট ক্যান্ডেল এটা, এবং মার্কেটের রিটেস্ট ক্যান্ডেল যদি আমরা দেখি রিটেস্ট ক্যান্ডেল আমাদের এই যেটা, এটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল, সেটা আমি একটু উপরে চলে আসছে, এটা এটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল। অনেক সময় কি হয় রিটেস্ট ক্যান্ডেল এতটুকু হয়, দেন মাঝখানে এই যে রেসিস্ট্যান্স সাপোর্ট বা রেসিস্ট্যান্স যেটা হোক এইখানে আরেকটা ক্যান্ডেলের গ্যাপ থেকে যায়। তো আমরা অপেক্ষা করবো কখন এই গ্যাপটা ফিল আপ করে, এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কখন ফিল আপ করে। তবে চাইলে আপনি নিতে পারবেন এই জোনে যখন আসে তখন একটা এন্ট্রি নেওয়া নিলে এসএল এখানে এবং টেক প্রফিট আমাদের সামনে যেটা শিখবো এটা হচ্ছে আমাদের বিএনআর, এটা আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, এটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল, রিটেস্ট ক্যান্ডেল। এবং সাপোর্ট লেভেলের ক্ষেত্রে একটু বলছিলাম কি বুলিশ, এই আপনি বুলিশের যে বিএনআরটা আছে মানে আপ ট্রেন্ডের যে বিএনআরটা আছে এই বিএনআরে রেসিস্ট্যান্স লেভেল মাস্ট বি ব্রেক করতে হয় বুলিশ ক্যান্ডেল দ্বারা এবং রিটেস্ট নেবে বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা। এবং সাপোর্ট লেভেলের যে বিএনআর আছে সেটার ক্ষেত্রে সাপোর্ট লেভেল ব্রেকআউট করতে হবে মাস্ট বি বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা এবং রিটেস্ট করতে হবে বুলিশ ক্যান্ডেল দ্বারা। এতটুকু বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো এখন আমরা যদি আরেকটু সেটআপে যাই, অনেক সময় কি হয় মার্কেটে মোমেন্টাম হয়, আমরা মোমেন্টাম ক্যান্ডেল সম্পর্কে জানি তাই না, গত ক্লাসে মোমেন্টাম ইজ ইম্পর্টেন্ট যে সাপোর্ট রেজিস্ট্যান্স হবে এরকম। অনেক সময় দেখা যায় মার্কেট যখন নিচেই যায়, ধরেন এই যে গোল্ডের কথা বলি, মার্কেট যখন নিচেই যায় তখন মার্কেটের যেই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকে মোমেন্টাম লেভেলের, আমরা যদি দেখি এখানে এটা কি, এটা মোমেন্টাম লেভেল 1 2 3 4, এটা কি মোমেন্টাম হয়ে গেছে। তো মার্কেট যখন মোমেন্টাম হয়ে গেছে এবং এই মোমেন্টাম হওয়ার আগে কি হয় মার্কেটের সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল, তাই না? তো আমরা এটা কি রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। এই ক্যান্ডেলটা কি আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, ব্রেকআউট হয়ে গেছে, এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল। দেন মার্কেট একটা মোমেন্টাম আসছে, মোমেন্টাম আসার পরে দেন মার্কেট আবার কি হয়েছে একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে, করার পরে এই যে যে সাপোর্ট লেভেলটা আছে দেখি, এই যে সাপোর্ট লেভেলটা আছে মার্কেটের এই সাপোর্ট লেভেলটা এসে মার্কেট যখন রিটেস্ট নেবে,
রিটেস্ট নেবে, জাস্ট এই জোনটাতে আসলে রিটেস্ট নেবে এবং আমাদের এসএলটা থাকবে এইটার যে উপরে যে প্রাইসগুলো থাকবে প্রাইসের একটু উপরে, আর আমাদের এন্ট্রি থাকবে এইটার যে লো আছে, যদি মোমেন্টামের ক্ষেত্রে হয় যে মোমেন্টামের যে লোটা থাকবে এই লোটা বা এই লো এর প্রিভিয়াসলি যেই লোটা থাকে এই লো পর্যন্ত আমাদের হচ্ছে টেক প্রফিটটা থাকে, এবং এই বিএনআরটাকে বলা হয় হচ্ছে 2A বিএনআর। এ ব্যাপারে আমরা সামনের ক্লাসে আমরা হচ্ছে দেখবো, শিখবো। তো এরকম বিএনআর আমাদের পিউ লাগে, এবং অনেক সময় দেখা যায় কি এই মোমেন্টামের এই ফাঁকে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থেকে যায়, তাই না? একটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল হয়ে যায়। তো এই সাপোর্ট রেসিস্ট্যান্স মার্কেটে যাতে না থাকে এটাকে আমরা কি অ্যাভয়েড করবো, তাহলে এটা পিওর হবে না। যদি মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল যদি থেকে যায়, এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলটা থাকলে কি হয়, তখন এই বিএনআরটা যে পাওয়ার আছে, এটার যে উইনিং যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কমে যায়, তখন এটা হয়ে যায় কি ডার্মা বিএনআর, তখন এটার উইন রেশিও হয়ে যায় 60 থেকে 65%। আর যদি এখানে একেবারে পিওর মোমেন্টাম থাকে এবং এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স যে জোনটা থাকে এই জোনে এসে যখন মার্কেট রিটেস্ট নেয়, হ্যাঁ রিটেস্ট নেয়, তখন তখন এইটার উইনিং রেশিও চলে আসে 80 থেকে 90%। এবং এই 2A বিএনআর বছরে মানে আপনি এক বছরে যদি একটু হায়ার টাইম ফ্রেমে যদি ধরি বা 1 ঘন্টা বা 15 মিনিট যদি ধরি, তাহলে এক বছরে আমি কাউন্ট করছিলাম যে অলমোস্ট 80 থেকে 120টা এই এরকম পারফেক্ট বিএনআর পাওয়া যায়, যেটার উইনিং রেশিও অলমোস্ট 85 থেকে 90%। এবং এই সেট আপের উইনিং রেশিওটা খুব ভালো, মানে উইনিং রেশিওটা খুব ভালো। এবং এইখানে যে মার্কেটের মানে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তো এরকম সেট আপ যদি আমরা পাই 2A বিএনআর সেট আপ, তাহলে আমরা এটা নিয়ে নেবো। তবে এই 2A বিএনআর সেট আপটা নিয়ে আমরা সামনে আমাদের একটা ক্লাস রাখবো, 2A বিএনআর, 3A বিএনআর, R1S2, S1R2, এই টপিকটা নিয়ে আমাদের আগামীতে একটা ক্লাস থাকবে শুক্রবার। তো আমরা জাস্ট হচ্ছে দেখাইলাম যে বিএনআর কত রকম ধরনের হয়। তো এটাকে যদি আমরা উল্টা করে দিই, উল্টা করে দিলে আমাদের এটা আপ ট্রেন্ডে হয়ে যাবে। তো আমি সময়ের জন্য আসলে ওরকম ভাবে দুইটাই বাইসেট করতে পারি নাই, সমস্যা নেই, আমরা রিয়েল মার্কেটে দেখবো যে আসলে কতটুকু করা যায়। তো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম দেখালাম বিএনআর এর, যে বিএনআরটা কিরকম হয়। আমি এখন একেবারে রিয়েল মার্কেটে চলে আসি। তো আমাদের সুইং পয়েন্টটা যে কত ইম্পর্টেন্ট সেটা তো আমরা জানি। তো এটা হচ্ছে ইউএসডি জেপিও এর 1 ডে চার্টে, এটা হাই, এটা আমাদের লো। আমরা একটু মার্ক করি, এটা আমাদের হাই, এটা আমাদের লো। তো হাই লো মার্ক করার পরে মার্কেটে যে 50%, আমরা আমাদের এই প্রিমিয়াম ডিসকাউন্ট জোন নিয়ে আমাদের ক্লাস থাকবে মার্কেটের ফিবোনাচি নিয়ে। যখন এন্ট্রি মডেলে যাবো তখন আমাদের এটা নিয়ে ক্লাস থাকবে, কোথায় নিয়ে নেবো। তো মার্কেট কি হয়েছে একটা জিনিস দেখেন, ওই যে যেটা বলছিলাম মার্কেটের একের উঠতে উঠতে মার্কেটে কি এটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল পেয়ে গেছি। দেখেন একটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল পেয়ে গেছি। যখন এই রেসিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা আমরা পেয়ে গেছি, মার্কেটে যখন আমাদের সাপোর্ট লেভেলটা কি করছে, ব্রেক করে ফেলছে। আমাদের সাপোর্ট লেভেলটা যখন ব্রেক করে ফেলছে, তখন চাইলে আপনি লোয়ার টাইম ফ্রেমে যে বিএনআর খুঁজতে পারেন বা হায়ার টাইম ফ্রেমও করতে পারেন। তো কি হায়ার টাইম ফ্রেমে দেখেন, একটু যদি দেখি হায়ার টাইম কি মার্কেট আসছে, আসার পর মার্কেটের একটা সাপোর্ট লেভেল তৈরি করছে। এখানে প্রচুর বিএনআর আছে মার্কেট, প্রচুর একটা মার্কেটে একটা কি হয়েছে, একটা সাপোর্ট লেভেল তৈরি করছে। তো সাপোর্ট লেভেল যে তৈরি করছে, আমরা যদি এটাকে মেপে মেপে ড্র করি সাপোর্ট লেভেলটা, আমাদেরকে এই সাপোর্ট লেভেলের যে জোন আছে, এই সাপোর্ট লেভেলের জোনে এই সাপোর্ট লেভেল ব্রেক করছে। ব্রেক করার পর আমরা অপেক্ষা করবো যে এই জোনটাতে আসে কিনা মার্কেট, এই জোনটাতে এসে রিটেস্ট নেয় কিনা। আমাদের ওই যে ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এই যে রিটেস্ট নেয় কিনা, আমাদের কি মার্কেট এই জোনটাতে আসে নাই। তো বেশ ভালো কথা, মার্কেট এই জোনে আসে নাই। তো আমরা এইখানে আমার একটা সাপোর্ট লেভেল পেয়েছি। তো আমরা দেখলাম সাপোর্ট লেভেলটা কি হয়েছে, মার্কেটে ব্রেক করে ফেলছে। তো ব্রেক করার পর এই যে সাপোর্ট জোনটা আছে, সাপোর্ট জোনটাকে মার্কেট রিটেস্ট নিচ্ছে। এবং আমি আপনাদের যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ এ কিন্তু এই প্যাটার্ন আছে যে মার্কেট রিজেকশনের, এটা কি মার্কেট রিজেকশন, ও বোঝাইছে যে এখন আমি নিজে যাবো। তো এরকম রিজেকশন প্যাটার্ন কিন্তু অনেক আছে, কিন্তু সবগুলো কিন্তু সেম না, সবগুলো রিজেকশন প্যাটার্ন সেম না। আচ্ছা, তো যখন এই রিজেকশনটা হয়েছে, দেন আমাদের
মার্কেটে কি হয়েছে, এটা বিএনআর হয়েছে। কিভাবে বিএনআর হয়েছে আমরা দেখি। আমাদের কি ছিল, কি শর্ত ছিল, কি এই সাপোর্ট লেভেল ব্রেক রিটেস্ট নিচে, এটা আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল এটা কি আমাদের এই সাপোর্ট লেভেলের জোন, এটা দেখেন তো সাপোর্ট লেভেল, এই যে ব্রেক হয়েছে, রিটেস্ট নিছে, একটা বিএনআর হয়েছে, জাস্ট হচ্ছে আমাদের একেবারে আমাদের জোন ব্রেক হওয়ার পরে আমাদের যে একেবারে নিচের যে মোমেন্টামের যে জোন, এই জোন পর্যন্ত, এই জোনের এই পর্যন্ত আমাদের টিপি, এটা আমাদের টিপি একেবারে টানা টানা নামছে। তো আমাদের জাস্ট একটা বিএনআর মার্কেট মোমেন্টাম শিফট হওয়ার ক্ষেত্রে জাস্ট আমাদের একটা ব্রেকআউট এন্ড রিটেস্ট আমাদের ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা যদি দেখি, তো আরেকটা যদি দেখি আমাদের যে এই যে আমাদের মার্কেট অবশ্যই আপ ট্রেন্ডে, তাই না, মার্কেট অবশ্যই আপ ট্রেন্ডে। তো আপ ট্রেন্ডের জন্য কি আমরা হচ্ছে বায়ার এন্ট্রি খুঁজবো। বায়ার এন্ট্রি যদি খুঁজি আমরা, মার্কেট আমাদের জোনে হিট করছে, জোনে হিট করার পর আমরা অপেক্ষা করব যে আচ্ছা এগুলো কেটে দিই, জোনে হিট করার পর দেখব যে আমরা মার্কেটের রানিং প্রাইসের বর্তমান রানিং প্রাইসের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা। তো মার্কেট যখন আমাদের এইখানে ছিল, এই জোনটা ছিল, তো মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল, এই একটা সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্ট লেভেল ব্রেক করছে, ব্রেক করার পর যেহেতু আমাদের জোনে এসে পড়ছে মার্কেট, আমাদের যেহেতু জোনে এসে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে বিএনআর পেলেও আমরা নিব না। কেন? কারণ মার্কেটের একেবারে সর্বোচ্চ চূড়ায় এবং সর্বোচ্চ নিচায় যা আমাদের যে জোন, বায়ের যে জোন, সেই জোনে আমরা বিএনআর পেলেও আমরা নিব না। আমরা তখন কি বায়ের জন্য নিব। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে হচ্ছে সেলের জন্য নিব। তো আমরা এখানে যদি দেখি মার্কেট রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল ওকে হওয়ার পরে এইখানে আবার কি হয়েছে, এখানে আবার মার্কেটের একটা সাপোর্ট লেভেল, এইখানে একটা কি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। এই জোনটার মধ্যে, এই জোনটার মধ্যে রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। তো মার্কেট আমাদের এই সাপোর্ট যে জোনটা, সাপোর্ট জোনটা যদি আমরা দেখি, আমাদের ব্রেকআউট ক্যান্ডেল এইটা অথবা এটা যে কোনোটা ধরলেই হবে, সমস্যা না। আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকআউট ক্যান্ডেল এটা। ওকে, তো যখন এটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট ক্যান্ডেল হয়ে গেছে, তখন আমরা দেখবো এই জোনটাতে এসে কখন মার্কেট কখন রিটেস্ট নেয়। তো মার্কেট আমাদের অলমোস্ট এই জোনটাতে এসে রিটেস্ট মার্কেট নিয়ে নিচ্ছে, এবং মাঝখানে কি এখানেও কি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো সেই ক্ষেত্রে কি আমাদের এই সিগন্যালটা হয়েছে কি ডার্মা বিএনআর হয়ে গেছে। যদি এইখানে দুটো না থাকতো আমাদের কি মানে আমাদের আরো স্ট্রং হতো। তবে যেহেতু আমাদের জোনে এসে পড়ছে, জোনে আসার পর মার্কেটের নিকটবর্তী রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে, বাস আমাদের হচ্ছে এন্ট্রি হয়ে গেছে। বা আপনারা যদি চান যে না আমি এইখানে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলের যে বিএনএটা আছে সেটা নিব না, আমি মার্কেটের যে ট্রেন লাইনের যে রেসিস্ট্যান্স আছে যেটা ব্রেক করলে আমাদের ট্রেন লাইন ব্রেক হবে সেখানে নেবো, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। যদি দেখি এটা আমাদের কি ছিল, ফার্স্টে রেজিস্ট্যান্স লেভেল, এটা ছিল আমাদের কি মার্কেটের সাপোর্ট লেভেল। ওকে, তো আমরা এখন দেখবো মার্কেটের এইটার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা ব্রেক হয়। সাপোর্ট ব্রেক হয়েছে, অপেক্ষা ছিল রেজিস্ট্যান্স, মার্কেট রেজিস্ট্যান্স লেভেল কি ব্রেক করে ফেলছে, আমাদের এই পরবর্তী ক্যান্ডেলের দ্বারা পরবর্তী ক্যান্ডেল ব্রেক করছে। ব্রেক করার পরে আমাদের এই যে যে জোনটা আছে দেখেন, এই জোনটাতে শিখে মার্কেট রিটেস্ট নিচ্ছে। দেখেন তো বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা আমাদের রিটেস্ট নিচ্ছে। তো যখনই এইখানে আমাদের রিটেস্ট নিচ্ছে, তখনই আমাদের কি এখানে একটা এন্ট্রি, এবং অ্যাসেটটা কোথায় আমাদের এই যে যে লো আছে, এই লো এই বরাবর, এবং আমাদের যেই টেক প্রফিটটা থাকবে যেখান থেকে এন্ট্রি নিচ্ছি সেটার হাই পর্যন্ত যদি আমরা ধরি আর ফিবোনাচি যদি দিই, আমাদের এই 50% মার্কেটের এই যে 50% আছে, এটা 50%, এটা 50%, তো এটা আমাদের এই যে এটা 50%, এটা 50%, এবং পরবর্তী যেই পার্শিয়াল ট্রেডটা থাকবে, যে পার্শিয়াল ট্রেডটা থাকবে সেই পার্শিয়াল ট্রেডটা আমাদের মার্কেটের ব্রেক ইভেন, দেন আমাদের এটা টিপি এই যে এখানে যে মোমেন্টামে যে ক্যান্ডেল আছে এই পর্যন্ত হচ্ছে সবচেয়ে সেফ, বা আপনি মাথা বন্ধ রাখতে পারেন। তবে এই যে এখানে যে বিয়ারটা আছে যেটা আনমেডিকেটেড, এখনো মেডিকেটেড হয় নাই, এই পর্যন্ত আপনার টেক প্রফিটটা রাখতে পারেন, এবং এটা ব্রেক ইভেন,
এবং এইখানেও দেখেন একটা মার্কেটের মোমেন্টামের একটা জোন আছে যেখানে সে মার্কেট রিয়েক্ট করছে। দেন এর পরবর্তী যে বিএনআরটা আছে এই বিএনআরও এসে মার্কেট রিয়েক্ট করছে এবং দেখেন এই যে বিএনআরটা আছে এই যে বিএনআর এই বিএনআরটা যখন আমরা অনেক ব্লক শিখবো অর্ডার ব্লকের পাশা অর্ডার ব্লক টাইপের যে অনেকগুলো ব্লকস আছে এই ব্লকসে আমরা আরো এই ব্যাপারটা বুঝতে পারবো যখন আমরা স্মার্ট মানি ওয়েবসাইটে যাবো। আমাদের ফার্স্ট টিপ এটা এবং ফার্স্ট টিপ হিট করার পর সেকেন্ড টিপ এবং দেখেন এই এন্ট্রিগুলা মার্কেট প্রেসার এন্ট্রি হয় জাস্ট বিএনআর হওয়ার সাথে সাথে উপরে চলে গেছে এবং মার্কেটটা এই জায়গাটা যখন আসছে এবং মার্কেটটা যখন এই রেসিস্ট্যান্স লেভেল আসছে তখন আমরা রেসপেক্ট করবো এই রেসিস্ট্যান্স লেভেলকে, কারণ মার্কেট অলমোস্ট এটা ব্রেক করে ফেলছে। মার্কেট আমাদের আচ্ছা এটা আমি কেটে দিই। মার্কেট মার্কেট আমাদের এটা ব্রেক করে ফেলছে, তো ব্রেক করে ফেলার পরে মার্কেটের নিকটবর্তী রেসিস্ট্যান্স লেভেল এটা, তো আমাদেরকে এই জোনে আসতো, এই জোনে রিটেস্ট নিচ্ছে আমাদের, তখন কি হলো মার্কেটের যে ড্র ডাউনটা থাকতো সেই ড্র ডাউনটা থাকতো না আমাদের এই জাস্ট এতটুকু মার্কেট বাস। তো এরকম ভাবে দেখবেন এবং যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমরা যদি চাই যে না আমরা আরো আগে এন্ট্রি নিয়ে নিব, ওয়ান ডেতে আমি আশা করব না, সেক্ষেত্রে এই জোনটা ওয়ান আওয়ার চলে যাই। আমাদের ওয়ান আওয়ারে দেখেন আমাদের ওয়ান আওয়ারে এই যে জোনটা মার্কেট আসছে, আসার পর কি মার্কেটের নিকটবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল কোনটা, তাই তো আমাদের মার্কেট নিকটবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা এইখানে কি একটা রেজিস্ট্যান্স লেভেল পাই, এখানে একটা সাপোর্ট লেভেল পাই, তাই তো এর পাই। তো আমাদের কি এই রেজিস্ট্যান্স লেভেল কি করছে মার্কেট ব্রেক করছে, ব্রেক করার পর দেখেন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল এসে কি করছে মার্কেটটা একদম পারফেক্ট একটা রিটেস্ট নিছে। দেখেন আমাদের বডি বডি ঢুকে নেই, জাস্ট উইক দিয়ে রিজেকশন নিছে, যখনই আমাদের এখানে রিজেকশন নিছে তখন কি আমাদের এখানে একটা এন্ট্রি হয়ে গেছে। এই যে রেসিস্ট্যান্স লেভেল এটা আমাদের এন্ট্রি হয়েছে, কারণ আমরা বুঝে গেছি যে মার্কেট রেসিস্ট্যান্স লেভেল ব্রেক এন্ড রিটেস্ট, তার মানে মার্কেটে শিফট চেঞ্জ, মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে। মার্কেট আমাদের এসএল এই যে উইক আছে এই উইক একেবারে এই পুরো উইক বরাবর, উইকের নিচেও না উপরেও না, একেবারে পুরো উইক প্রাইস বরাবর, এটা হচ্ছে কি মানে এসএল এর একটা পারফেক্ট একটা নিয়ম আমাদের। এবং আমাদের এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল ধরা চলে, এটা আমরা অ্যাডভান্সে যাব। তবে এই বিএনএটা হচ্ছে বেসিকের মধ্যে এই যে আমাদের যেই এটা থাকবে এবং আমাদের এটা এটা কি রিফাইন জোন, আপনি চাইলে 5 মিনিটে যদি যান আপনি আমাদের ব্যাপার হচ্ছে আপনি যদি 5 মিনিটে যান তাহলে 5 মিনিটে আপনার আরো আগে এন্ট্রি নিতে পারবেন। এটা রিফাইন জোন, এটা আরো অনেক অ্যাডভান্স, এটা এটার মধ্যে সে কিন্তু যায়ও না এবং তো জানা আমরা জাস্ট ওয়ান আওয়ারে দেখি। 5 মিনিটে আপনি যদি আরো রিসার্চ করেন তখন কি এই সেম জিনিসটাই, কারণ দেখেন 1 ঘন্টায় মোমেন্টাম চেঞ্জ মানে মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হওয়ার আগে মানে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগে ওয়ান ডেতে চেঞ্জ হয়ে গেছে এবং এই ওয়ান ডেতে যে চেঞ্জ হয়েছে ওয়ান ডেতে চেঞ্জ হওয়ার আগে 30 মিনিটে তার আগে চেঞ্জ হয়েছে, এই 30 মিনিটে চেঞ্জ হওয়ার আগে 30 মিনিটের আগে 15 মিনিটে এই সেম যেই ডিসপ্লে এই সেম ডিসপ্লেটা 15 মিনিট হয়েছে, 15 মিনিটে হওয়ার আগে 5 মিনিটে শিফট হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে যাবে ও বুঝাইছে। 5 মিনিটের আগে কি ওই 1 মিনিটে বুঝাই দিছে যে আমি এখন উপরে যাব। তো এটা একটা পাজলের মতো, যাই করেন মানে সব সেম, হায়ার টাইম ফ্রেমে যা হবে লোয়ার টাইম ফ্রেমে তা হবে, তবে হায়ার টাইম ফ্রেমের আগে লোয়ার টাইম ফ্রেমে ও কি করে ও শিফট করে দেয় সবকিছু, মানে ও বুঝাই দেয় যে আমি এখন ট্রেন চেঞ্জ হবে। তো আমরা একটু আগে আমাদের অ্যাসেল ছিল কত বড়, আমরা এন্ট্রি ছিল এখানে, অ্যাসেল ছিল এত বড়, এখন আমাদের অ্যাসেল কতটুকু আর টিভি কতটুকু থাকবে দেখি। আমাদের টিভি ছিল এই পর্যন্ত, এটা দিয়ে দেখি আমাদের এন্ট্রি এখানে হাই, এখানে আমাদের টিভি চলে আসে এখানে এবং আমাদের ফার্স্ট টিভি চলে আসে এখানে। তবে আমরা যেহেতু আপ ট্রেন্ডে আছি এই লোয়ার টাইম ফ্রেমে যে আমাদের এইগুলো থাকবে সেই ক্ষেত্রে আমাদের মার্কেটের যে 70% আছে
এখান থেকে এই পর্যন্ত, এটারও সামনে আসবে আপডেট কতটুকু রাখবো এটা আমি ডিফল্টে দিয়ে দিই। তাহলে আমাদের মার্কেটের যে জোন আছে, যে জোনে আসলে আমরা কি করতাম, মার্কেটে বায়ের জন্য নিতাম বা সেলের জন্য নিতাম, আমাদের যে ডিমান্ড জোন আছে এই ডিমান্ড বা এই যে মোমেন্টাম যে জোন আছে, মোমেন্টামের যে 50% উপরে যে মোমেন্টামের যে জোনগুলো থাকবে সাপোর্ট ইম্পর্টেন্ট লেভেল, সেই ইম্পর্টেন্ট লেভেলগুলো যদি আমরা এই পর্যন্ত হচ্ছে একেবারে পারফেক্ট আমাদের একটা এন্ট্রি। আর হচ্ছে দেখেন আমাদের এসএল কতটুকু এবং টেক কতটুকু, এই হচ্ছে বিএনআর এর যে ব্যাপারটা সেটা। আশা করি বিএনআরটা বুঝতে পারছি যে এটা হচ্ছে ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের জোনে না আসা পর্যন্ত, আমরা যে পর্যন্ত আমাদের জোনে না আসবে সে পর্যন্ত আমরা যত বিএনআর থাকুক আমরা নেব না। এবং এরপরে কি হয়, এরপরে আপনি তো এখান থেকে এন্ট্রি নিয়ে গেছেন, তো এখান থেকে এই পর্যন্ত আপনি যখন আরো পার্সিয়াল যদি আরো এন্ট্রি নিতে চান, যে আমি এন্ট্রি অপরচুনিটি আছে আমি এন্ট্রি নিব, সেক্ষেত্রে আপনি আরো এন্ট্রি নিতে পারবেন। কিভাবে? এটা আরো অ্যাডভান্সে আসবে। এই এই যে আপনি যে টিপি যে থাকবে, এই টিপি থেকে এই পর্যন্ত কি জাস্ট বিএনআর খুঁজবে, জাস্ট বিএনআর খুঁজবে, খালি বিএনআর খুঁজে থাকবে, যে একটা বিএনআর পাইলে বাস এতটুকু। এবং এই জোনটাতে হচ্ছে এন্ট্রি ছিল এই তিনটা ক্যান্ডেল, এটা হচ্ছে R1S2 বলে, একটা R1S2, এখানে যদি দেখি এই R1S2, 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 R1S2 এর এন্ট্রি গুলো খুবই মজার। জাস্ট এসএল R1S2 গুলো টিপি থাকে না, জাস্ট এসএল থাকে, এসএল গুলো আস্তে 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 আস্তে। R1S2 মেন মজা হচ্ছে যে পর্যন্ত এসএল হিট না হবে সে পর্যন্ত আপনি এসএলটা বাড়াতে থাকবে, এটাই হচ্ছে R1S2 একটা মজা। R1S2 S1R2 এটা এটা আমাদের সামনে আসবে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে যে বিএনআর, সেই বিএনআর এর দেখেন আমি যেটা দেখাইছিলাম বিএনআর মোমেন্টাম জন্য, যে বিএনআরটা আমাদের একটা সাপোর্ট লেভেল, একটা রেসিস্ট্যান্স লেভেল। ওকে, এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে আমাদের এই সাপোর্ট লেভেলটা কি করছে, ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর এই জোনটাতে এসে এই যে লেভেলটা, এই লেভেলটা কিছু মার্কেট রিটেস্ট নিচ্ছে, যখন রিটেস্ট নিচ্ছে আমাদের, তখন কি আমাদের এই জোনটাতে এন্ট্রি থাকে, এসএলটা এতটুকু, এবং টেক প্রফিট আমাদের এই যে লো আছে, এই যে লো, এই লো, এই লো পর্যন্ত, এই লো পর্যন্ত। এবং এটা পারফেক্ট একটা 2 বিএনআর, কারণ এখানে মোমেন্টাম আছে 1 2 3 4 5 মোমেন্টাম আছে, মোমেন্টামে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল। এখন এখন এই প্রিভিয়াস বিএনআর দিয়ে তো আমাদের কাজ নাই, তাই না? আমাদের লাগবে কি এরকম এন্ট্রি কেস করতে হলে কি করতে হবে আমাদের, যে মার্কেটের যে নিকটবর্তী বর্তমান প্রাইসের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল সেগুলো আমাদের ড্র করতে হবে। আমরা যদি সেগুলো ড্র না থাকে সেক্ষেত্রে আমাদের কাজ হবে না। দেখি এই যে আমাদের রেসিস্ট্যান্স লেভেল, এটা আমাদের কি মার্কেটের বর্তমান সাপোর্ট লেভেল, এটা আমাদের কি মানে মার্কেটে বর্তমান রানিং প্রাইস চলতেছে। তার মানে কি আমাদের এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে, তার মানে কি মার্কেট এখন বাইরে যাবে, তাই না? তো মার্কেট বাইরে যাবে, তো আমাদের কি এখন যদি আমরা এই জোনটাতে এসে যদি মার্কেট রিটেস্ট নেয়, দেন আমরা যদি আমাদের মার্কেট আপ ট্রেন্ডে, সেক্ষেত্রে আমরা বাইরের জন্য এন্ট্রি নিতে পারবো। আমাদের এসএলটা হবে এতটুকু, এবং এই এসএল টেক প্রফিট আমাদের যে হাই আছে এই হাই, এই যেখানে লিকুইডিটি আছে মার্কেটে, এই লিকুইডিটি মধ্যে আমরা নিতে পারি একেবারে সেফ। এবং আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, আমাদের এসএলটা ওয়ান ডেতে অনেক বড় হয়ে যায়, যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, লোয়ার টাইম ফ্রেমে দেখেন আমাদের আসছে, আসার পরে আমরা এখানে ব্রেকআউট এন্ড রিটেস্ট যদি খুঁজি, সেক্ষেত্রে আমাদের এই একটা রেসিস্ট্যান্স লেভেল পিওর হয়ে বিএনআর, একটা রেসিস্ট্যান্স লেভেল, এই একটা সাপোর্ট লেভেল। আমাদের এই রেসিস্ট্যান্স, এই সাপোর্ট, আর এই সাপোর্ট লেভেল 1 আওয়ারে। তো আমাদের কি মার্কেট আসছে, রেসিস্ট্যান্স লেভেল কি করছে, মার্কেট ব্রেক করছে, ব্রেক করে এসে আমাদের এখানে কি করছে, মার্কেট রিটেস্ট নিচ্ছে। ওকে ফাইন, মার্কেট এখানে রিটেস্ট নিচ্ছে, আমাদের যখন রিটেস্ট নিচ্ছে এই জায়গাটা এন্ট্রি,
আমাদের এসএলটা কোথায় থাকবে, এসএলটা যেহেতু এই যে চাইলে এই প্রাইসের বরাবর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি ব্যালেন্স বেশি থাকে সেক্ষেত্রে এই পর্যন্ত রাখতে পারেন, তবে আমি এই পর্যন্তই রাখতাম, এই পর্যন্ত। টেক প্রফিট অনুযায়ী হবে। এ হচ্ছে আপনার গিয়া যে লোয়ার টাইম ফ্রেমে রিফাইন জোন, 1 আওয়ারে আমার রিফাইন জোন, এবং আমি ওয়ান ডেতে এই জোনে এন্ট্রি পেতে পেতে মার্কেট যেই জোনে আসবে এই জোনে পেতে পেতে আমি কি এখান থেকে অলমোস্ট কি আমার মার্কেট দেখেন জাস্ট হিট করছে, উপরে উঠছে, উঠার পরে মার্কেট আবার আমাদের যেখানে এন্ট্রি সেই পর্যন্ত আসছে। এসএল হিট করবে না, যদি এসএল হিট করে মার্কেট একেবারে ডাউন ট্রেন্ড, মানে আরো নিচে যাবে। এসএল হিট করে না মার্কেট, এই হচ্ছে আমাদের প্রফিটে যে হাই প্রাইস আছে এই হাই প্রাইস মার্কেট সম্ভবত যেহেতু এই লেভেল ব্রেক করে ফেলছে, তারপরে মার্কেট এই লেভেলে এসে দেন আমাদের যে জোন আছে দেখি এখানে আমাদের মার্কেটটা এই জোনে আসবে, এই জোনে আসবে। দেখেন ইউএসডি জেপিওয়াই ওয়ান ডেতে বলে দিলাম মার্কেটটা এই জোনে আসবে, এই জোনে আসবে, আসার পর আবার এই জোনে আসবে। কারণ এই সেম জিনিসটা 1 আওয়ারে যে জিনিসটা হয়েছে, দেখেন 1 আওয়ারে যে জিনিসটা হয়েছে এই সেম জিনিসটা আমাদের ওয়ান ডেতে হবে। এবং এসএলটা দেখেন কতটুকু, একেবারে সামান্য আছে, দেখি এসএলটা কতটুকু। 34 পিপস এসএল, 34 পিপস জাস্ট। আর হচ্ছে যদি সেই হিসাব করি, আমরা যদি এতক্ষণ যদি প্রফিটও নিয়ে বের হয়ে যেতাম, হ্যাঁ যদি প্রফিটও নিয়ে বের হয়ে যেতাম, আমাদের কতটুকু, আমাদের 188 পিপস। আর আমাদের যে থাকবে কত, এখানে টিভি থাকবে কত 977 পিপস, এবং এসএল কত শুধু 34 পিপস, এবং এটা অলমোস্ট কত 28 রেশিও। এটা হচ্ছে আমাদের বিএনআর। এর জন্য মার্কেটের বর্তমান প্রাইসের নিকটবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারছেন, এবং বিএনআরটা আমাদের কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি বিএনআরটা? কারো জি কি ভাইয়া, প্রশ্ন আছে? বুঝতে পারছি। আচ্ছা, এই জন্য এই বিএনআরটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং মার্কেট যে চেঞ্জ হবে, আমাদের যে এন্ট্রি দিবে এন্ট্রির ক্ষেত্রে আমাদের এই বিএনআরটা খুব ইম্পর্টেন্ট। এর জন্য এই খালি চোখে যাতে দেখলে আমরা বুঝতে পারি যে এখানে বিএনআর হয়েছে। এটা আমি আজকে আপনাদের ক্লাস নিয়ে দেখাই দিলাম যে যেখানে বিএনআর হয়েছে, কিন্তু আপনি হচ্ছে প্র্যাকটিস করলেন না, জাস্ট দেখছেন, মাথায় ঢুকে নিয়েছেন, হ্যাঁ পেরে গেছে, মার্কেটে বসলেন, ক্যাশ করতে পারলেন না। কারণ এখানে কি দেখেন, এই জোনটাতে এসে দেখেন মার্কেট কিন্তু এখানেও বিএনআর হয়েছে, এখানে বিএনআর হয়েছে, এই জোনটাতে বিএনআর হয়েছে। মাঝখানে কি ছিল, মাঝখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, এটা কি হয়ে গেছে, ডার্মা হয়ে গেছে। তারপরও চাইলে আপনি কি করতে পারেন, এখানে নিতে পারেন, এবং আপনার এসএলটা এখানে, পরবর্তী এসএলটা কি করছে, মার্কেট এখানে হিট করছে, দেন আসছে আপনাকে ফার্স্টে। কিন্তু এই বিএনআর যখন পাবেন তখন আপনাকে মার্কেট প্রফিট দিবেই। আপনার এসএল যদি হিট করে আপনি প্রফিট দিয়া হইয়াও তারপরও যখন এখানে উঠে গেছে আপনি তখন কি ছেলে ব্রেক ইভেন করে দিতে পারতেন। যখন ব্রেক ইভেন করবেন, ব্রেক ইভেন করে দিলে বাস দেখা গেছে আপনার ব্রেক ইভেন হিট করতে মার্কেট। এবং দেখেন এই জোনটা তো কি মার্কেট মার্কেট বিএনআর হয়েছে, এই জোনটা, এই জোনটা কি রেজিস্ট্যান্স লেভেল, ব্রেকআউট, রিটেস্ট, দেন উপরে গেছে। দেন আবার এই জোনটাতে একটা ডানমা বিএনআর হয়েছে, হওয়ার পরে এই পর্যন্ত। এটা হচ্ছে যে আপনাকে 1 আওয়ারে জাস্ট স্কেলপিং যেটাকে বলে বিএনআর এর, এরকম ডাবল বিএনআর হলে যে হাই পর্যন্ত জাস্ট হচ্ছে টিপে নিতে হয়। আর মার্কেট আসছে, আসার পরে এসএল হিট করছে, এসএল হিট করার পর উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখানে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে কি হয়েছে, মার্কেট আমাদের ফার্স্ট আবার এগেইন এন্ট্রি দেয়। এখানে যে আছে এখানে আবার
এখানে এলিমেন্টে যায় এতটুকু টেক প্রফিট পর্যন্ত, এবং পরবর্তীতে মার্কেট আবার আসে, আসার পর এইখানে একটা পারফেক্ট একটা এন্ট্রি দেখেন, মাঝখানে কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল থাকবে না। দেখেন যতগুলোর মাঝখানে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল ছিল ওইগুলাই কি করছে, অ্যাসেল হিট করছে। তো এই বিএনআরটাই দেখেন, এই বিএনআরটাই কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল, মাঝখানে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল, জাস্ট রেসিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, জাস্ট ব্রেকআউট করছে, রিটেস্ট নিছে, একেবারে পিওর সলিড। হ্যাঁ, আর এই জায়গায় যে বিএনআর গুলো হয়েছে দেখেন তো, মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট রেসিস্ট্যান্স হয়ে দেন রিটেস্ট নিছে। এই জোনটা দেখেন মার্কেট, এটাতে এটা একটা হচ্ছে পিওর এন্ট্রি ছিল এখানে, মার্কেট জাস্ট ব্রেকআউট, পিওর বলতে কি মার্কেট ওরকম ভাবে ব্রেকআউট করে নেই, এই লেভেলটা যেরকম বডি দ্বারা ব্রেক করছে। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে রেসিস্ট্যান্স লেভেলগুলো যে ব্রেক করবে, এটা মাস্ট বি বডি দ্বারা ব্রেক করতে হবে, এরকম এই শ্যাডো উইক দ্বারা করলে হবে না। মানে একটা ডিসপ্লে বোঝা যায়, মানে দেখেন এতটুকু জায়গাটা দেখেন কতটা কমার্শিয়াল ভাবে উঠছে ট্রেন লাইন। যদি আমরা দেখি এখানে দেখেন মার্কেট মার্কেট আসছে, দেখেন কতটা কমার্শিয়াল ভাবে ট্রেন লাইন ভাবে উঠছে মার্কেট। জাস্ট একটু দেখেন, একেবারে পিওর ভাবে উঠছে, রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, এই সাপোর্ট লেভেলে রিটেস্ট নিছে, দেন রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, মানে খুব কমার্শিয়াল ভাবে উঠছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে এরকম এইভাবে এবং এইভাবে যে ট্রেন লাইনের মতো এটা আবার আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে মার্কেট, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এবং পরবর্তী যদি মার্কেট যদি এখানে আসেও, তাহলে মার্কেট 50% এই জোন থেকে মার্কেট কি করবে, এই জোনে আসবে মার্কেট, জাস্ট ট্যাপ, দেন এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক, দেন again ট্যাপ, দেন এইভাবে এই হয়ে যাবে মার্কেট সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল জোনে হিট করে 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 দেন হচ্ছে মার্কেট যায়। তো এটা হচ্ছে একসাথে একটু দেখালাম যে বিএনআরটা কতটা ইম্পর্টেন্ট, এবং আমি কিন্তু এখন আপনাদের এন্ট্রি নেওয়া দেখাই নাই, যে কোথায় এন্ট্রি নিতে হবে কি আসবে সেগুলো দেখাই নাই, জাস্ট বিএনআরটা কত ইম্পর্টেন্ট এবং বিএনআরটা কিরকম হতে হবে এই ব্যাপারটা আমি দেখাইলাম। এবং আমাদের 1 ডে থেকে 1 আওয়ারে যখন আমরা যাব তখন আমাদের অ্যাসেলটা কতটুকু হয় এটা তো আমরা দেখতেই পেলাম, মানে একেবারে রিফাইন করলাম জোনটা, যেটা নিয়ম আমি সুইং পয়েন্টের ক্লাসে বুঝলাম যে কোন আওয়ারে অ্যানালাইসিস করলে কোন আওয়ারে এন্ট্রি নিতে হবে এই ব্যাপারে। ক্লাসটা তাহলে আজকে পর্যন্ত শেষ করলাম, ক্লাসের রেকর্ডটা